হ্যালো এভরিওয়ান, শ্রাবণী সম্পূর্ণা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি বানাবো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো সেই পাতলা ঝোলটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে দেখছেন, আমি ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে আলুগুলোকে একটু লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব। এবং এর সঙ্গে আমি পেঁয়াজ কুচি দেবো, এর মধ্যে মশলা হিসেবে পেঁয়াজ কুচি দেবো, তার সঙ্গে একটু আদাও দেবো। তো বন্ধুরা, এই রেসিপি কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগবে খেতে, এবং এটা খুবই পাতলা টাইপের ঝোলটা হবে। আর এই ঝোল খেলে কিন্তু একবারও ভুলতে পারবেন না। তো দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। প্রথমে কিন্তু খানিকটা পেঁয়াজ এবং আদা আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিলাম। এবারে মাছগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি মোট 7 পিস মতো মাছ নিয়েছি। কড়াতে তেল গরম হলেই কিন্তু মাছটা সুন্দরভাবে ভেজে নেব। আর এদিকে ঝিঙে আলুগুলোকে আমি ধুয়ে নিলাম। এই রেসিপিটি কিন্তু খেতে বেশ মজাদার। তেলটা কিন্তু ফুটে উঠলে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে দিলাম। এবং টমেটো কুচি পেঁয়াজ কুচি ভাজা হয়ে এলে এবার সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবং এর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং বেটে রাখা যে পেঁয়াজ এবং আদার বাটা দিয়ে দেবো, তার সঙ্গে কিন্তু ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই হিসাবে জলটা আমি দেব। তো এবারে কিন্তু জলটা ফুটে উঠলেই কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।